এবারও বাজেটে বেশ কিছু পণ্যে শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব রয়েছে। রাজস্ব আহরণ বাড়াতে ও দেশীয় শিল্প সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে সিগারেট, মোবাইল ফোন, সিম কার্ড, আইসক্রিম, গাড়ি, কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কস, এসি সহ বিভিন্ন পণ্যের ওপর বাড়ছে কর। এদিকে নিম্নবিত্ত মানুষের কথা বিবেচনা করে কর কমানো হয়েছে বেশ কিছু পণ্যের। ফলে গুঁড়ো দুধ, দেশে তৈরি মোটরসাইকেল, ল্যাপটপ সহ অনেক পণ্যের দাম কমবে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালিক। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হলো বৃহস্পতিবার। এই বাজেটে রাজস্ব আহরণ ত্বরান্বিত করতে ও দেশীয় শিল্প সুরক্ষায় শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সিগারেট, এলইডি বাল্ব, সিএনজি, এলপিজিতে কনভার্সন খরচ, জেনারেটর, নিরাপত্তা সেবা, হাটবাজারের ইজারা, মেডিকেল সরঞ্জাম আমদানি ব্যয়, মোবাইলের সিম কার্ড, আইসক্রিম, বৈদ্যুতিক মিটার, কাজুবাদাম, মোবাইল বিল, গাড়ি, কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কস, এসি, ফ্রিজ উৎপাদন, পানির ফিল্টার সহ বিভিন্ন পণ্যের উপরে। সকল ধরনের আইসক্রিমের উপর বিদ্যমান শুল্ক হার ৫% পরিবর্তে 10% নির্ধারণ করার প্রস্তাব করছি। খ, কার্বোনেটেড বেভারেজের উপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার 25% পরিবর্তে 30% নির্ধারণের প্রস্তাব করছি। সিগারেট মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য। এ জাতীয় ক্ষতিকর পণ্যের ব্যবহার কমানো ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে আইনের দ্বিতীয় তফসিলে উল্লিখিত সম্পূরক শুল্কের হার 65% পরিবর্তে 66% নির্ধারণ করার প্রস্তাব করছি। ঘ, মোবাইল ফোনের সিম রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক 15% পরিবর্তে 20% নির্ধারণ করার প্রস্তাব করছি। বাজেটে নিম্নবিত্তের কথাও বিবেচনা করা হয়েছে। সেজন্য কর কমানো হয়েছে বেশ কিছু পণ্যের। এর ফলে কমছে নিত্য প্রয়োজনীয় 30 পণ্য, প্যাকেটজাত গুঁড়ো দুধ, বিদেশি চকলেট, ল্যাপটপ, নির্মাণ সামগ্রী, ইলেকট্রিক সুইচ সকেট, ইলেকট্রিক মোটর, কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, কার্পেট, ডেঙ্গু কিট, ক্যান্সার চিকিৎসা খরচ, দেশে তৈরি মোটরসাইকেল সহ অনেক পণ্যের দাম। গুঁড়া দুধ আমদানিতে প্রযোজ্য 20% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একই সাথে বাল্ক আকারে মিথানল আমদানির ক্ষেত্রেও আমদানি শুল্ক 10% হতে হ্রাস করে 5% ধার্য করা হয়েছে। কার্পেট উৎপাদনকারী শিল্পের কাঁচামাল পলিপ্রোপিলিন ইয়ার্ন আমদানিতে আমদানি শুল্ক সিডি 10% হতে হ্রাস করে 5% নির্ধারণ করা হয়েছে। ফেরো অ্যালয় উৎপাদনকারী শিল্পের কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে আমদানি শুল্ক সিডি 10% হতে হ্রাস করে 5% ধার্য হয়েছে। দেশের 18তম অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবারই প্রথম সংসদে বাজেট পেশ করেন। এ সময় সংসদের প্রেসিডেন্ট বক্স থেকে বাজেট উপস্থাপনা প্রত্যক্ষ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।